বিলম্বে এই আক্রমণকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। হত্যার পিছনে কি মোটিভ ছিল সেই মোটিভ প্রকাশ্যে আমাদেরকে প্রকাশ করতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন হয়েছিল, নতুন করে কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তাদের আরো করুণ পরিণতি হবে এবং তাদের আরো করুণ পতন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার সেক্রেটারি ভাই জুবায়ের সাইদ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন গতকাল আমাদের 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদির উপর নৃশংস হত্যাযজ্ঞ হামলা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইন্দ্রিম সরকারকে বলতে চাই, এই আচরণের এই যে হামলা করা হয়েছে এই সুস্থ তদন্ত করে অতি দ্রুত জাতির সামনে বিচার করতে হবে। আর সাথে বলতে চাই, এক ফাঁসিবাদী শক্তি, এক খুনের শক্তি, তোমরা শুনে রাখো, ওসমান হাদি শুধু একটা নাম নয়, ওসমান হাদি একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশকে নির্মূল করা সম্ভব নয়। বাংলাদেশ থাকবে ততদিন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদিরা জেগে উঠবে। আজকে ওসমান হাদির কোলে বুকে গুলি করা হয়েছে, আজ বাংলার বুকে লক্ষ হাদি জন্ম নিয়েছে। আজ বাংলার বুকে লক্ষ হাদির রাজপথে নেমেছে। সুতরাং হাদির এই বিচার না পর্যন্ত, এই আমরার বিচার না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, রাজপথ ছাড়ছি না। আমাদের সহযোদ্ধা, আমাদের জুলাই যোদ্ধার এই আমরার বিচার না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই উৎপাদনের হামলা নিয়ে মিডিয়াকে ষড়যন্ত্র করা হচ্ছে।